আচ্ছা, তোমাদের একটা মজার জিনিস শিখাই। আমি লিখে রেখেছি আংশিক ভগ্নাংশ এমসিকিউ শর্টকাট। তোমাকে যদি আমি বলি এই এমসিকিউটি পরীক্ষার হলে এসেছে, তোমাকে বললাম কি যেটা সলভ করে দাও। দেখো, আমাকে যদি বলা হয় আমি এটা সলভ করবো কিভাবে। উইথিন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি সলভ করে ফেললাম যে এ এর মান কত। এখন অনেকেই আকাশ থেকে পড়বে যে ভাইয়া এই আংশিক ভগ্নাংশ তো করতে অনেক সময় লাগে, আমি কিভাবে এর মান এত ফাস্ট বের করতে পারবো। অনুরূপভাবে তোমাকে বি এর ভ্যালু বের করতে বলতে পারতো। তো এই টাইপের সমস্যা যখন তুমি পড়বা, আমার এই একটা শর্টকাটের মাধ্যমে তুমি এ বি এবং এ পাশে যদি আরো কিছু থাকতো তুমি তাদের ভ্যালুও কিন্তু বের করতে পারতে। তো আজকের এই শর্টকাটটা হবে তোমাদের এমসিকিউ শর্টকাট, পাশাপাশি তোমরা যারা সিকিউ করবা, মানে এই টাইপের কোশ্চেন তো সিকিউতে আসতে পারে। তো সিকিউতে আসার পরে তুমি এই শর্টকাটের মাধ্যমে তোমার যে আরবির ভ্যালুটা আসবে সিকিউতে, তুমি এই শর্টকাটের মাধ্যমে সেটাকে মানে দেখতে পারবা, যাচাই করে নিতে পারবা যে আদৌ তুমি সঠিক বের করেছো কিনা। তো আমি এই শর্টকাটটা নিয়ে আজকে কথা বলবো এবং খুব মনোযোগ দিয়ে তোমরা একটু শিখবে। এটার পরবর্তীতেই আমরা এই দুইটা একটু আলোচনা করলেই তোমাদের আশা করি সম্পূর্ণ অংশটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে কিভাবে এর ভ্যালু বের করবো, রাইট? দেখো, আমাকে একটা কথা বলো, এটা তো আমার প্রধান বা মেইন ভগ্নাংশ, এই ভগ্নাংশকে ভেঙেই তো আমি এটা আর এটা পেয়েছি। তার মানে এটা হচ্ছে আমার আসল ভগ্নাংশ, আর এই দুইটা হচ্ছে পার্শিয়াল বা আংশিক ভগ্নাংশ। তার মানে এই আসল ভগ্নাংশটাকে এই অংশে ভাগ করা হয়েছে। এখন দেখো, তোমার যখন এর ভ্যালু লাগবে ভাইয়া, তখন এ নিচে যা আছে, আবার মনোযোগ দিও, তোমার যখন এর ভ্যালু লাগবে তখন এর নিচে যেটা থাকবে ভাইয়া সেটাকে তুমি জিরো ধরবা। তাহলে কত হবে বলো তো ভাইয়া? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কি জিরো? আবারও বলছি, যার ভ্যালু তোমার লাগবে তার নিচের অংশটুকু তুমি জিরো ধরবা। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন দেখো, এখান থেকে এক্স এর ভ্যালু আসবে কত বলো তো? ওয়ান আসলো। এইবারে এর নিচের অংশটুকু জিরো ধরার পরে একটা ভ্যালু আসবে, ভ্যালু আসার পরে তোমার আসল যে ভগ্নাংশটি রয়েছে বা মেইন যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশটি তুমি লিখে ফেলবা। 5x মাইনাস 7, x মাইনাস 1 আর x মাইনাস 2। এখন দেখো, আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এটা লেখার পরে তোমার এই যে এর নিচের যে অংশটুক থাকবে না, এই যে অংশটুক, এই অংশটুক বাদে বাকি অংশটুককে এই যে x এর ভ্যালু 1 আমরা এটা বসালেই আমরা এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমি আবারও রিপিট করি, দেখো, তার মানে মেইন কাজটা হচ্ছে প্রধান ভগ্নাংশটাকে একটু লক্ষ্য করা, আর এর নিচে কে আছে সেটাকে একটু লক্ষ্য করা। প্রধান ভগ্নাংশ থেকে ওই এর নিচের অংশটুকু কেটে ফেলা। তাহলে ফাইনালি আমি পাবো কি 5x মাইনাস 7 ডিভাইড x মাইনাস 2। এটা কি পাবো? পাবো। এইবারে তোমার কাজ কি বলতো, এই যে যেটাকে তুমি ইকুয়াল 0 ধরে x এর একটা ভ্যালু পেয়েছিলে না, ওই ভ্যালুটা এখানে ইনপুট করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কি 5 মাল্টিপল 1 মাইনাস 2 ডিভাইড কত বলতো? 1 মাইনাস 2। তাহলে এখান থেকে কত আসবে? 5 মাইনাস 7, এটা 7, হ্যাঁ এটা হচ্ছে 7। তাহলে 5 মাইনাস 7 ডিভাইড মাইনাস 1। তাহলে বলতো এখানে কত হবে? মাইনাস 2 ডিভাইড মাইনাস 1। তাহলে ফাইনালি এখান থেকে তুমি মাইনাস মাইনাস কেটে দিয়ে পাবো হচ্ছে 2। তাহলে দেখো, এখান থেকে এভাবেই কিন্তু আমি এখানে কিন্তু 2 কিন্তু পেয়েছিলাম। তার মানে আশা করি তোমার কনসেপ্টটা বুঝছো। এখন আমি আরো ক্লিয়ার করার জন্য তোমাদের কি করব দেখো, এবার আমি বির ভ্যালুটা বের করে দেখাবো। বির ভ্যালু তুমি কিভাবে বের করবে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনো, কেমন? দেখো, যখন তুমি বির ভ্যালু বের করবা তখন তোমার কাজ কি হবে? বি এর নিচে কে আছে সেটাকে একটু লক্ষ্য করো। দেখো তো, বি এর নিচে কে আছে? x মাইনাস 2। তার মানে আমি যেটা বলেছি, যার ভ্যালু বের করবা তার নিচে যেটা আছে সেটা ইকুয়াল 0 ধরতে হবে। তাহলে x মাইনাস 2 ইকুয়াল কি 0? তাহলে x ইকুয়াল কত আসবে বলো তো? 2। তার মানে এই নিচের অংশটুকু 0 ধরার পরে এই যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা প্রধান ভগ্নাংশে বসাবো শুধুমাত্র বি এর অংশটুকু বাদে। আবারও বলছি, দেখো, প্রধান ভগ্নাংশে আমরা বসাবো এই ভ্যালুটি শুধুমাত্র বি এর নিচের অংশটুকু বাদে। এখন বারবার আমি বাদে কথাটা কেন বলছি বলতে পারো? কারণ তুমি এটা ইকুয়াল কিন্তু 0 ধরছো, তাই না? তার মানে এই অংশটুকে যদি তুমি আবার ওই x এর ভ্যালু বসাও, তাহলে এই অংশটুকু 0 হয়ে যায়, আর 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা কি হয়ে যায়? ম্যাথ এরর হয়ে যায়, তাই না? তার মানে ওই অংশটুকু বাদেই তোমার সবসময় বসাতে হবে। তাহলে দেখো, আমি বি এর ভ্যালু বের করতে যাচ্ছি, বি এর নিচে যেটা আছে সেটাকে আমি কি ধরেছি? 0 ধরলাম, 0 ধরে x এর ভ্যালু পাইছি 2। এইবারে প্রধান ভগ্নাংশে বি এর নিচের অংশটুকু বাদে যেটা আছে সেটা আমরা একদম ফটাফট লিখে ফেলবো। তাহলে কি আছে বলো? 5x মাইনাস 7 ডিভাইড কি আছে বলো? x মাইনাস 1। তার মানে এবার এখানে এই অংশটুকে x এর ভ্যালু তুমি যেটা পেয়েছো না, সেটা তুমি বসিয়ে দিলে আমাদের বি এর ভ্যালু কিন্তু রেডি। তাহলে কত হতে পারে বলো তো ভাইয়া? 5 মাল্টিপল 2 মাইনাস 7 ডিভাইড 2 মাইনাস 1। তো x এর ভ্যালু কত? 2। তাহলে 2 মাইনাস 1, তাহলে এখানে কত আসবে? 10 মাইনাস 7 ডিভাইড শুধু 1। তাহলে এখান থেকে তুমি পাবা 3 ডিভাইড 1। তার মানে আনসার হচ্ছে 3। তাহলে বলো তো আমাদের বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু কিন্তু দেখো উইথিন 15 সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি পারবা, পরীক্ষার আরো ফাস্ট তুমি পারবা। তার মানে এই অবস্থা থেকে আমি আবারো রিপিট করে আরেকবার একটু কনসেপ্টটা সাজিয়ে দেই। সেটা হচ্ছে, যদি তোমার এরকম আংশিক ভগ্নাংশ প্রধান একটা ভগ্নাংশ থাকবে, সেটা ইকুয়াল দেওয়া থাকবে এরকম সামথিং। তো দেওয়া থাকলে তুমি যদি এর ভ্যালু চাও, তাহলে এর নিচে কোনটা আছে সেটা লক্ষ্য করতে হবে। লক্ষ্য করার পরে সেটা ইকুয়াল ধরতে হবে 0। 0 ধরার পর x এর একটা ভ্যালু আসবে ভাইয়া, আসলো। তো এই x এর ভ্যালুটা প্রধান ভগ্নাংশে বসাবো শুধুমাত্র এর অংশটুক বাদে। এর অংশটুক বাদে প্রধান ভগ্নাংশে x এর ভ্যালুটা বসালে আমি এর ভ্যালুটুক পাবো। বি এর ক্ষেত্রেও সেম কথা, কি হবে? নিচের অংশটুক ইকুয়াল 0 লিখবো, সেখান থেকে x এর একটা ভ্যালু পাবো। প্রধান ভগ্নাংশে বি এর নিচের অংশটুক বাদে যারা থাকবে তাদেরকে বসিয়ে তাদের মধ্যে x এর ভ্যালু বসিয়ে দিলেই আমি পেয়ে যাবো বি এর ভ্যালু। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমরা যদি নিচের যে দুইটা আংশিক ভগ্নাংশ আমি লিখে ফেলেছি সেই দুইটা যদি আমি করতে চাই, তাহলে কি হবে বলতো? আমাকে একটু সাহায্য করো। তাহলে কি হতে পারে দেখো, আমি সবটুকু মুছে দেই। মুছে দেওয়ার পরে
আমাকে দেখো এইটা, এই যে এমসিকিউটা আমি লিখেছি যে এটা ইকুয়াল যে এইটা হলে বি এর মান কত, এটা তুমি জানলে অবাক হবা। প্রায় 5 থেকে 7টা বোর্ডে এসেছে, বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন সালে কিন্তু 4 থেকে 5টা বোর্ডে এসেছে এমসিকিউ, একদম এমসিকিউ আকারেই এসেছে। তো যখন তুমি এই টাইপের সমস্যাগুলো পাবা কি করবা বলো তো? দেখো আমি লিখে ফেলছি, দেখো কি আছে বলো তো, 3x - 7, তাই তো? আর এই যে x স্কয়ার - 5x + 6 আছে না, x স্কয়ার - 5x + 6, এটাকে একটু মিডল টার্ম করে নাও, তাহলে কি হবে? x স্কয়ার - 3x - 2x + 6, এখান থেকে x কমন নিলে কি হবে? x - 3, আর -2 কমন নিলে কি হবে? x - 3। তাহলে ফাইনালি তুমি পাবা x - 3 যদি কমন নাও তুমি এখান থেকে পেয়ে যাবা x - 2। তাহলে দেখো, তার মানে তুমি কি বলতে পারো যে 3x ডিভাইড এই যে এটা আছে, এটা মানেই কিন্তু এইটা। তাহলে তুমি ফাইনালি লিখতেই পারবা যে x - 3 আর x - 2। দেখো তারপরে কি আছে বলো তো, a ডিভাইড x - 2 প্লাস b ডিভাইড x - 3। ওকে ফাইন। এবার এখান থেকে যদি b এর ভ্যালু চাই, ভাইয়া আমি আবারও বলছি, তোমার চাচ্ছে কি বলতো? b এর ভ্যালু। তাহলে b এর ভ্যালু যদি চাই তুমি কি করবা বলো তো? আবারও বলি, b এর ভ্যালু যদি চাই তুমি কি করবা? b এর অংশটুক মানে b এর নিচের অংশটুক তুমি ধরবা 0, তাহলে x - 3 = 0। এখান থেকে x এর ভ্যালু আসবে কত ভাইয়া বলো? 3 আসবে। এইবারে প্রধান ভগ্নাংশ অথবা মেইন ভগ্নাংশে যেখানে b এর নিচের অংশটুক আছে সেটা বাদে আমি লিখে ফেলবো একবার। তাহলে আমি কি লিখবো? 3x - 7 ডিভাইড কত আছে বলো তো? x - 2, তাই তো? x - 2 আছে কিনা বলো তো? x মানে b এর অংশটুকু বাদে কিন্তু আমি লিখলাম। এইবারে খেয়াল করো, এইবারে আমি x এর ভ্যালু কত পেয়েছি? 3। এই 3 কে এখানে ইনপুট করে দিলে আমি b এর ভ্যালু পেয়ে যাব। তাহলে কি 3 মাল্টিপল 3 - 7 ডিভাইড 3 - 2, তাহলে এখানে আসবে 9 - 7 ডিভাইড কত? 1। তাহলে 9 - 7 করলে আসবে কত? 2। তার মানে b এর ভ্যালু কত বলো? b এর ভ্যালু কিন্তু 2। তার মানে এমসিকিউ অপশনে 4টা অপশন থাকবে, সেখান থেকে 2 কে তুমি সিলেক্ট করে নির্বাচন করলেই হচ্ছে আমাদের b এর ভ্যালু। এবার দেখো তো এখান থেকে a এর ভ্যালু বের করতে বলতে পারতো না ভাইয়া? এর ভ্যালুও কিন্তু বের করতে বলতে পারতো। তার মানে এর ভ্যালু বের করার কনসেপ্টটাও কিন্তু সেই একই রকম। কি করতে হবে? এর নিচের অংশটুকুকে 0 ধরতে হবে। আমি বারবার রিপিট করছি, নিচের অংশটুকুকে কিন্তু 0 ধরতে হবে। তাহলে এর নিচের অংশটুকু কি আছে? x - 2 = 0। তাহলে x এর ভ্যালু কত আসবে বলো? x এর ভ্যালু আসবে কিন্তু 2। তাহলে এই x এর ভ্যালু 2টা প্রধান ভগ্নাংশে বসাবো শুধুমাত্র এর নিচের অংশটুকু বাদে। তাহলে এর নিচের অংশটুকু বাদে আমি লিখে ফেলি 3x - 7 ডিভাইড x - 3। তাহলে 3 মাল্টিপল x এর ভ্যালু কত বলো তো? 2 - 7 ডিভাইড কত বলো তো? 2 এর x এর ভ্যালু কত? 2 - 3। তাহলে এখানে আসবে 6 - 7 ডিভাইড -1, তাহলে এখান থেকে আসবে -1 ডিভাইড -1, তার মানে শুধু 1 কিন্তু এখানে চলে আসবে। তাহলে এর ভ্যালু কিন্তু তুমি পেয়ে গেলে। দেখো উইদিন 50 সেকেন্ড তুমি বের করতে পারবা পরীক্ষা হলে, এবং তোমার খুবই খুবই সহজে তুমি বের করার কারণে কি হবে জানো? তোমার অনেক টাইম সেভ হয়ে যাবে। তাহলে এটাই যদি তুমি বুঝে থাকো তাহলে আমাকে প্লিজ তোমরা কমেন্টে একটু জানাও যে আসলে যে ভাইয়া এখানে এই যে ভগ্নাংশটি আছে, মানে এই যে আংশিক ভগ্নাংশটি আছে, এটা কিন্তু একেবারে তোমার বইয়ের প্রথম ম্যাথটা। তুমি যদি তোমার বইটা খোলো, আংশিক ভগ্নাংশের রূপান্তর বীজগণিতিক রাশি 2 তে যদি তুমি চলে যাও, প্রথম ম্যাথটাই দেখবা এইটা। এবং এইটা এমসিকিউ শর্টকাটের মাধ্যমে তুমি কিভাবে বের করবা সেটাই কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আমি এটা মুছে দেই। তো আমি সম্পূর্ণ ভগ্নাংশটা আগে লিখে ফেলি, কেমন? দেখো x + 5 ডিভাইড কি আছে? x - 1, x - 2, আর হচ্ছে কি x - 3। a ডিভাইড আছে x - 1 প্লাস b ডিভাইড x - 2 প্লাস c ডিভাইড x - 3। দেখো খেয়াল করো, আমরা যার ভ্যালু বের করতে চাই, এখানে যার ভ্যালু বের করতে চাই না কেন, আমরা তার নিচের অংশটুকু ধরবো 0। তাহলে কি x - 1 = কি 0? x এর ভ্যালু কি 1? ওকে ফাইন। তাহলে এর ভ্যালু বের করতে চাই, এর নিচের অংশটুকু আমি ধরলাম 0, তাহলে x এর ভ্যালু পেলাম আমি 1। এবারে মেইন ভগ্নাংশে এর নিচের অংশটুকু বাদে বাকি জায়গায় আমরা x এর ভ্যালুটা বসাবো। তাহলে কি হবে বলো? x + 5 ডিভাইড x - 2 আর x - 3। কেন আমি x - 1 কে লিখলাম না বলতো? কারণ এর নিচে x - 1 আছে, আমি বারবার বলছি এটা বাদে আমি বাকিটুকু বসাবো। ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, এবার x এর ভ্যালু কত? 1। তাহলে কি 1 + 5 ডিভাইড কি হবে বলতো? 1 - 2, আর এটা হবে কি 1 - 3। তাহলে উপরে কত আসবে? উপরে আসবে 6, আর নিচে আসবে কত? -1 মাল্টিপল -2। তাহলে এখানে তুমি পাবা কি 6 ডিভাইড শুধু +2, তার মানে এখানে आंसर হচ্ছে 3। তার মানে a এর ভ্যালু কিন্তু আমাদের 3। a এর ভ্যালু কত বলো? a এর ভ্যালু 3। এবারে তোমাকে বললো কি প্রশ্নকর্তা যে আমাকে b এর ভ্যালু বের করে দেখাও। এমসিকিউ তে যদি বলে থাকে তাহলে তুমি কি করবা? b এর নিচের অংশটুকু তুমি ধরবা 0। তাহলে কি x - 2 = কি 0? তাহলে x এর ভ্যালু কত বলো তো ভাইয়া? x এর ভ্যালু কিন্তু 2। এবার প্রধান যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশে b এর নিচের অংশটুকু বাদে তুমি লিখে ফেলবা। তাহলে কি আছে সেটা? x + 5 ডিভাইড x - 1, আর কি আছে বলো? x - 3। তাহলে এই যে অংশটুকু আমরা পেয়েছি না, মানে b এর নিচের অংশটুকু বাদে, সেখানে আমরা এখন x এর ভ্যালু 2 বসালেই আমরা পেয়ে যাব b এর মান। তাহলে কত হতে পারে বলো? x এর ভ্যালু কত? 2। তাহলে 2 + 5 ডিভাইড 2 - 1, আর কি 2 - 3। তাহলে ফাইনালি উপরে পাচ্ছি 7, আর নিচে পাচ্ছি কত? নিচে পাচ্ছি, এখানে পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি -1। তার মানে ফাইনালি আমি পেয়ে যাচ্ছি -7। বুঝছো কিনা আমার কথা? তার মানে b এর ভ্যালু কিন্তু -7। b এর ভ্যালু কত বলো? b এর ভ্যালু কিন্তু আমাদের -7। এবারে এই সেম ভাবে আমাকে তো c এর ভ্যালু বের করতে বলতে পারতো, তাই না? তাহলে c এর ভ্যালুটুকু এখানে আমি বের করে দেখাই দেই।
আবারও বলছি, দেখো সি এর ভ্যালু, সি এর নিচের অংশটুকু তোমার 0 ধরতে হবে, তাহলে কি x - 3 ইকুয়াল কি হবে 0। x - 3 ইকুয়াল 0 হইলে x ইকুয়াল কত আসবে, x ইকুয়াল আসবে 3। এবারে সি এর নিচের অংশটুক বাদে প্রধান ভগ্নাংশ থেকে সেই অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু লিখে ফেলবো, তাহলে কি x + 5 ডিভাইড x - 1 x - 2। তাহলে ফাইনালি বলো কি হবে 3 + 5, মানে x এর ভ্যালু 3 বসাচ্ছে এখানে, আর কিছুই না। আর কি 3 - 1, আর এটা কি হবে 3 - 2। তাহলে উপরে হবে 8, নিচে হবে 2 গুণ 1, তাহলে ফাইনালি হবে 4। তার মানে দেখো বি এর ভ্যালু, সি এর ভ্যালু, আমরা এ এর ভ্যালু, এই তিনজনের ভ্যালু কত শর্টকাটে বের করলাম না। পরীক্ষার হলে তুমি আমার এই প্রক্রিয়ার মাধ্যমে তুমি যখন সিকিউ করবা, যে কোনো সিকিউ করবা যখন তুমি, তো সিকিউ করার পরে তোমার এ বি সি এর যে ভ্যালুটা এসেছে সেটা তুমি এই প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে নিতেও পারবা যে তুমি সঠিক করেছো কিনা ভুল করেছো।